টানা কয়েকদিনের সংঘাত, হামলা, পাল্টা হামলার পর কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা এলওসির পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে আসছে। উত্তেজনা আর না বাড়ানোর জন্য উভয় দেশই নিয়মিত একে অপরের সঙ্গে যোগাযোগও রাখছে, কিন্তু এরই মধ্যে নতুন কূটনৈতিক সংঘাতে জড়িয়েছে ভারত ও পাকিস্তান। গুপ্তচর বৃত্তির অভিযোগে উভয় দেশই একে অপরের হাইকমিশনের কর্মকর্তাকে বহিষ্কার করেছে। বুধবার 14 মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তান সংবাদ মাধ্যম দ্য ডন। সংবাদ মাধ্যমটি বলছে, ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, ঠিক তখনই দুই দেশ গুপ্তচর বৃত্তির অভিযোগে একে অপরের হাইকমিশনের কর্মকর্তাকে বহিষ্কার করেছে। আর এই পদক্ষেপ উভয় দেশের মধ্যকার দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ককে আরও জটিল করে তুলেছে। মূলত কর্মকর্তা বহিষ্কারের এই পাল্টাপাল্টি পদক্ষেপ শুরু হয় ভারতের পক্ষ থেকে। দিল্লিতে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের একজন কর্মকর্তাকে কূটনৈতিক মর্যাদার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কার্যকলাপের অভিযোগে পার্সোনা নন গ্রাটা ঘোষণা করে 24 ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে বলা হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। এদিকে ভারতের পক্ষ থেকে এই সিদ্ধান্ত এমন এক সময় নেওয়া হয় যখন দেশটির পাঞ্জাব রাজ্যে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়, যাদের বিরুদ্ধে পাকিস্তানি এক হ্যান্ডলারকে সেনাবাহিনীর সংবেদনশীল তথ্য ফাঁস করার অভিযোগ রয়েছে। পাঞ্জাব পুলিশ জানায়, ধৃতদের একজন পাকিস্তান হাইকমিশনের একজন কর্মকর্তার নির্দেশে সেনাবাহিনীর চলাচলের তথ্য পাচার করছিল। এই অভিযোগের পর ভারত পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ডেকে আনুষ্ঠানিক প্রতিবাদপত্র হস্তান্তর করে। পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তানও একই দিন সন্ধ্যায় দিল্লিতে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের এক কর্মকর্তাকে বহিষ্কার করে। বহিষ্কৃত ওই নেতার নাম শঙ্কর রেড্ডি চিন্তালা। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানায়, তিনি কূটনৈতিক মর্যাদার অপব্যবহার করে গুপ্তচর বৃত্তিতে জড়িয়ে পড়েছিলেন। এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শঙ্কর রেড্ডিকে পার্সোনা নন গ্রাটা ঘোষণা করে তার পরিবার সহ 24 ঘণ্টার মধ্যে দেশ ত্যাগ করতে বলা হয়েছে। জানা গেছে, ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনকে ডেকে এনে একটি প্রতিবাদপত্র হস্তান্তর করে পাকিস্তান, যেখানে অগ্রহণযোগ্য কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানানো হয়। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর একই সঙ্গে ভারতীয় হাইকমিশনকে স্মরণ করিয়ে দেয়, কূটনৈতিক রীতিনীতি অনুসরণ করা এবং দায়িত্বে অপব্যবহার না করাই একটি দায়িত্বশীল রাষ্ট্রের আচরণ হওয়া উচিত। IBTV USA, নিউ ইয়র্ক।